শুরুতেই আমাদের বিশেষ আয়োজন দুদকের কাঠগড়ায় আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুর রহমান বদী। রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার দাপটে সম্পদের পাহাড় গড়েছেন টেকনাফের সরকার দলীয় সাংসদ আব্দুর রহমান বদী। শেষ হলফনামা অনুসারে এমপি হওয়ার পর 5 বছরে তার আয় বেড়েছে 351 গুণ, আর সম্পদ বেড়েছে 19 গুণের বেশি। অভিযোগ আছে, মায়ানমারের সঙ্গে সীমান্ত বাণিজ্যের একক নিয়ন্ত্রণ আর অবৈধ কাঠ এনে বৈধ করার ব্যবসায় তিনি হয়েছেন কক্সবাজারের সেরা করদাতা। আর গাছের ওপর আলিশান বাড়ি নির্মাণের খ্যাতিও আছে তার। আলমগীর হোসেনের ক্যামেরায় মুজাহিদ আহসান ও কক্সবাজার প্রতিনিধি আবু তাহেরের সহায়তায় মাইনুল ইসলামের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব। পিতা এজাহার কোম্পানির হাত ধরে বিএনপি নেতা হয়ে পৌরসভায় মেয়র আর আওয়ামী লীগে যোগ দিয়ে এমপি হন আব্দুর রহমান বদী। টেকনাফ স্থলবন্দর রাতারাতি বদলে দেয় বদীর ভাগ্যের চাকা। বৈধ আর অবৈধ এই পথে যাই আসুক, সবকিছুর নিয়ন্ত্রক তিনি। মানুষের নামে স্বনামে বেনামে ট্যাক্স কেটে তার নামে দেখাই আসে সিআইবি বনে গেছে। ব্যবসার ক্ষেত্রে অ্যাবসলিউটলি হি ইজ কন্ট্রোলিং the export import through land port situated at টেকনাফ। বদীর আত্মীয় স্বজনরাও নিয়ন্ত্রণ করেন বন্দরের অনেক কিছুই। টেডলিন মেরিল্যান্ড কোম্পানি চেনাবের, এটা হচ্ছে আমার এই এমপি সাহেবের ভাগনা শাহিদ রহমান নিপু ওনার। মায়ানমার থেকে অবৈধভাবে কাঠ আসে টেকনাফে, যা এখানে এসে নিয়ম মেনে হয়ে যায় বৈধ, আর এর পুরোটাই নিয়ন্ত্রণ করেন সাংসদ বদী। 80% তার ব্যবসা কিন্তু এই কাঠ থেকে ট্রলারে করে এনে বন্দরে ঢুকাবে, বন্দরে ঢুকে তারপর তারা ডিক্লার দিবে, কাগজ জমা দিবে, আইজিএম জমা দিবে, এইভাবে এখানে বৈধ হয়। তা থেকেই বোঝা যায় আব্দুর রহমান বদী কি করে হলেন কক্সবাজারের সেরা করদাতা। তবে এ ব্যাপারে স্থানীয় আয়কর কার্যালয়ে নেই তার নামে কোনো কাগজপত্রই। এ সবই নাকি থাকে চট্টগ্রামের মূল অফিসে, আর ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলে আইনের দোহাই দিয়ে এড়িয়ে যান তিনি। কর দেয়া উনি যে এতগুলো পুরস্কার পাইল, এর কোনো ফাইলে কি আপনাদের দপ্তরে নাই? এটা বুঝেন আছে। আয়করের রিটার্নের তথ্যটা তো বোধহয় আমরা দিতে পারি না, এটা আদালতীয় তলব ছাড়া এই ট্যাক্স অথরিটিরা দিতে পারবে না। এখানেই শেষ নয়, টেকনাফে তার বাড়ির পাশেই আমগাছের উপর তৈরি করেছেন দৃষ্টিনন্দন বাড়ি। কেহ কারো নই নামের এই আলিশান বাড়িতে লাগানো হয়েছে শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র। বলা হয়ে থাকে, তা উপভোগ করতে সেখানে গিয়েছেন সরকারের মন্ত্রী থেকে শুরু করে উচ্চ পদস্থ কর্মকর্তারাও। উনি আসে এখানে হলফনামায় উল্লেখ না থাকলেও ভিন্ন ভিন্ন কাজে বদী ব্যবহার করেন একাধিক গাড়ি। কালকেই দেখুন কতবার কতদিন গাড়ি আসে, আমাদের কেমনে কম আমি কি বলতে পারবো। মানে এক এক সময় এক এক গাড়ি ব্যবহার করে। 2008 সালের আয়কর বিবরণী ও 5 জানুয়ারি নির্বাচনী হলফনামা অনুসারে বদীর আয় বেড়েছে 351 গুণ, আর সে হিসেব অনুযায়ী সম্পদ বেড়েছে 19 গুণেরও বেশি। তবে হলফনামায় দেখানো লবণের মাঠ করতে জমি দখলের অভিযোগ পাওয়া গেলেও বদীর ভয়ে কথা বলতে চান না কেউই। এরা তো ভাই কোটি কোটি সম্পদ আছে ভাই, এরা ভাই এরা জানবে, আমরা তো জানবে, এটা তো আমাদের শুনি নাই ভাই। জনশ্রুতি আছে, টেকনাফ থেকে সেন্ট মার্টিন আসা যাওয়া করে এমন জাহাজ থেকেও কমিশন পান বদী। এমনি প্রতিদিন যারা ওই টোল উঠায় ওরা 50 টাকা করে নিয়ে যায়, আর এমনি মাসে অন্যান্য আরো যেখানে যে খরচগুলো হয় এগুলা মাসের শেষে নেয়, এরকম আর কি। তবে এসব নিয়ে কথা বলতে তার বাড়িতে গেলে ব্যক্তিগত সহকারী সাব জানিয়ে দেন, বদী সাংবাদিকদের তোয়াক্কাই করেন না। সাংবাদিকদের সাথে আমাদের কোনো কমিউনিকেশন, কোনো যোগাযোগ, কোনো কিছু নেই, আপনারা যাইতে পারেন। গেল 16 ফেব্রুয়ারি জিজ্ঞাসাবাদের জন্য দুদকে হাজির হয়ে সাংবাদিকদের অভিযোগ প্রমাণের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে সংসদ পদ ছেড়ে দেওয়ার ঘোষণা দেন তিনি। ব্যবসায়িক পরিবারের সন্তান হিসাবে আমি ব্যবসা করে টাকা ইনকাম করেছি, এবং সেই টাকার ইনকাম ট্যাক্স আইটি যেটা দেওয়া আছে সরকারকে আমি সেটাই দিয়েছি। আমি কিন্তু কালো টাকা আমি সাদা করি নাই। যদি প্রমাণ করতে পারেন পার্লামেন্ট থেকে পদত্যাগ করে আমি জনগণের কাতারে যাব।
দুদকের কর্মকাণ্ডের সাধুবাদ জানিয়ে তৃণমূল জনপ্রতিনিধিদের দুর্নীতি তদন্তের দাবিও বদির কণ্ঠে। নট অনলি এমপি মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান অর্থাৎ যারা জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন, তাদের উচিত প্রত্যেককে এই দুর্নীতিমুক্ত বাংলাদেশ করার জন্য যদি হয় তাহলে ইন্টারভিউ দেওয়া উচিত। কক্সবাজারের সেরা করদাতা হিসেবে পরিচিত আব্দুর রহমান বদির সর্বোচ্চ আয়ের উৎস দেখানো হয়েছে সীমান্ত ব্যবসা থেকে। আর শুধু তিনিই নন, তার পরিবারের সদস্যদের একাধিক ব্যবসা প্রতিষ্ঠানও পাওয়া যায় টেকনাফের এই স্থলবন্দরে এসে। মাইনুল ইসলাম, 21 টেলিভিশন, টেকনাফ।